বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারোর আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোটপুট আছে। মাঝে কেটে গেছে ২৭টা বছর। ১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়ে আক্ষেপের সুর শোনা গেল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। যদিও প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্যের সঙ্গে একদমই সহমত নন কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না। কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছে তার ব্যাপার। ১৯৯৭ সালে ২১শে ডিসেম্বর সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কংগ্রেস। ২২শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরির কথা ঘোষণা করেন। তাঁর হাত ধরে তৃণমূলের আত্মপ্রকাশ ঘটে ১৯৯৮ সালের ১ জানুয়ারি। শনিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনে অনুষ্ঠানে গিয়ে প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্য ঘিরে রাজনীতিতে ঝড় উঠেছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে কুর্নিশ জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুকেও টেনে আনতে দ্বিধা করেননি কুণাল ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। তবে বিতর্কের মুখেও নিজের অবস্থানে অনড় প্রদীপ ভট্টাচার্য। কথা প্রসঙ্গে আমি বলেছিলাম যে অনেকেই সোমেনবাবু দোষারোপ করেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছিলেন, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে সেটা সঠিক নয়। বাস্তব ঘটনা হচ্ছে ওনাকে বিভিন্ন দিক থেকে যেভাবে চাপ তৈরি করা হয়েছিল সেইটাই হচ্ছে মূল কারণ। সুতরাং এটা ওনার উপরে দোষ চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। ক্ষতি তো হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, দলটা ভেঙে গেছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে, সেই কারণে তিনি এই কথা বলছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজির তুলনা টেনে আনার জন্য নিশানা করেছেন কুণাল ঘোষকে। রবিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষের বক্তব্যের ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, ঔদ্ধত্য এবং রাজনৈতিক অশিক্ষা ঠিক কোন স্তরে গিয়ে পৌঁছলে কোনো ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যর্থতা সম্পর্কে বিশ্লেষণ করার দুঃসাহস দেখাতে পারে। রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদলেহন করতে গিয়ে প্রলাপের সমস্ত সীমা অতিক্রম করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিরোধীরা তাদের লজ্জা হওয়া উচিত। আমি যা বলেছি ঠিক কথা বলেছি। নেতাজি হচ্ছেন দেশ নায়ক। কোনো একটা স্রোত থেকে বেরিয়ে একক কৃতিত্বে দল গঠন করে সংসদীয় রাজনীতিতে সেই দলকে প্রতিষ্ঠা করা, সেই জায়গাটাতে নেতাজিও কিন্তু ব্যর্থ হয়েছেন। ফলে আমি যেটা বলতে চেয়েছি সেটা করুন, নেতাজিকে অসম্মানের কোনো প্রশ্ন নেই। এই বাংলায় কেউ কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দল গঠন করে মানুষের সমর্থন পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পেয়েছেন আমি সেই জায়গায় সেই তুলনাটা করেছি। কংগ্রেস ছাড়ার সময় থেকে এখনো অবধি একাধিকবার নিজের পুরনো দলের কঠোর সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনেও কংগ্রেসের থেকে লাগাতার দূরত্ব বজায় রেখেছে তৃণমূল।
যাকে পাল্টা নরেন্দ্র মোদীকে খুশি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা বলেই দাবি করেছেন অধীর চৌধুরীরা। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।